গভর্নমেন্ট ঠিক করে যখন অলরেডি 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে। আর আমার লক্ষ্মীর ভান্ডার প্রায় 9 কোটি মহিলা, সরি 2 কোটি 21 লক্ষ অলরেডি পাচ্ছে। এটা তো, এবং তার মধ্যে এটা হতে থাকবে। 50,000 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে, আর এবারেও দেওয়া রাখা হয়েছে 26,700 কোটি টাকা। প্রেস কনফারেন্স রুম, আপনাদের অনেক ধন্যবাদ। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বাংলার মামাটি মানুষকে আমাদের অনেক ধন্যবাদ, আমাদের প্রণাম, সালাম, কৃতজ্ঞতা, শুভনন্দন সবই জানাচ্ছি। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্তানা। 2 হচ্ছে, আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে, যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে, যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ। কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি, মার্চের মধ্যে এই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে, 16 লক্ষটা 33 হয়ে গেছে, এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 45 লক্ষ, এবং বাদ বাকিটা মার্চের মধ্যে 45 লক্ষই যারা পেয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2 কোটি 21 লক্ষ মা বোনেরা পায়, এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তা কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল। একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি, দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল, তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারে থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয়, কিষাণ ভাতাটাও পাচ্ছে। সুতরাং এরকম নানা রকম স্কিম আছে, মোট 94টা স্কিম আছে আমাদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেখানে কোনোটাই ছাড়া হয়। এবং আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6 পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্টারে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ,
দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স তাদের প্রত্যেকেই এটার লাভ হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুলে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার 18 বছরের মধ্যে বিয়ে না করলে আরো 25,000 টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টা হচ্ছে কলেজে, এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে। এবং 1 কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী। যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী। অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায়। তারপরে শিক্ষাশ্রী আছে, যেটা তপশিলি বন্ধুদের জন্য, তপশিলিরা পায়। তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম, ওটা পেনশনে। জয় জোয়ার পেনশনের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরো কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে, ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। কন্যাশ্রী প্রায় 1 কোটি, রূপশ্রী প্রায় 18,64,000। লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে 50,000 কোটি টাকা, এবছরেরটা ছাড়াও। কন্যাশ্রীতে খরচা হয়েছে 15,000 কোটি টাকার বেশি, এগুলো সব রাজ্যের টাকা। রূপশ্রীতে খরচা হয়েছে 4,660 কোটি টাকার বেশি। সবুজশ্রীতে খরচ হয়েছে, দেওয়া হয়েছে 64,38,000 গাছ, 39 कोटी 72 लक्ष टाका। हमारा इंडस्ट्रियल इंफ्रास्ट्रक्चर देखो, हमारा सोशल सेक्टर देखो, हमारा एग्रीकल्चर सेक्टर देखो, हमारा सर्विस सेक्टर देखो, हमारा पॉवर्टी सेक्टर देखो। 1,75 लोगों को, आई एम नॉट गोइंग टू टेक क्रेडिट फॉर मी। ना এটা ইংলিশে বলবে, তুমি বাংলা বুঝে নিও। বলুন বলুন বলুন, আরে ইংলিশে বলবে, আমি বাংলাটা বলে দেবো। Central government's total debt, আপনারা ধারের কথা বলছেন, লোনের কথা বলছেন, total debt is 1,41,131 crores. 1,41,131 crores. 1,41,131 কোটি টাকা ধার আছে কেন্দ্রীয় সরকার, এবং তার যে পার্সেন্টেজ অফ ডেট টু জিডিপি হচ্ছে 56.1% অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের ধারণাটা আরো বেশি। 56% of GDP is in debt for the center. সেই জন্যই তো ডেভেলপমেন্ট করতে পারে না, দেয় না। আমি যেটা আপনাকে সরি যে নম্বর, আর আমাদের যেটা বললো আমরা কত শোধ করেছি এর মধ্যে। সরি আমি এক্সাক্ট নম্বরটা বলি, যে নম্বরটা আপনাদের বললাম এক্ষুনি, দ্যাট ইজ দ্য পার ক্যাপিটা ডেট। পার ক্যাপিটা ডেট 1,41,131 হচ্ছে পার ক্যাপিটা। তার মানে যে ভারতবর্ষের স্তরে যে বাচ্চাটি আজ জন্মাচ্ছে, ভারতবর্ষের স্তরে 1,41,131 টাকা দিয়ে গলায় নিয়ে জন্মাচ্ছে। এটা তথ্যটা আপনাদের কেউ দেয় না। আর আমরা কত শোধ করেছি বলুন? আমরা শুধু শোধই করিনি, আমরা যখন এসেছিলাম সরকারে তখন যে বিশাল লোন আমাদের ঘাড়ে দিয়ে আগের সরকার দিয়ে দিয়েছিল, তাছাড়া স্মল সেভিংস থেকে টাকা ধার করেছিল একদম, আর সেগুলো আমাদের সব দিতে হচ্ছে। এবং ইকোনমিস্টরা এগ্রিড এখন যে ওই যে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি, ওই 2 লক্ষ কোটি টাকা এখন 20 লক্ষ হতো। এবং শুধু তাই না, তার যে রেভালুয়েশন হয় ইকোনমির উপরে, সেইটা নিয়ে আমাদের লড়তে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা জিজ্ঞেস করছিলেন জিডিপি গ্রোথ। না, আমি কত শোধ করেছি সেটা বলি না, আমরা শোধ করেছি আমাদের টোটাল শোধ করার পার্সেন্টেজ জিডিপি আপনাকে বলে দিই,
পার ক্যাপিটা আমাদের যে ডেট, দ্যাট ইজ 1/2 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ওদের অ্যাভারেজ, আমি আপনি অ্যাভারেজ সারা ভারতবর্ষ ধরে বলছি, তার মানে পশ্চিমবঙ্গের মাচ বেটার স্টেট অফ ডেট। ডেট জিডিপি রেশিওটা কি? মহারাষ্ট্রে কত, পাঞ্জাবে কত, অনেক বেশি, মধ্যপ্রদেশে কত, রাজস্থানে কত, তাই না? কেরালায় কত। আপনার এই বাজেটে ফিসক্যাল ডেফিসিট, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4.4% নিচে নামাতে পারেনি, আমরা 3.6 এ নামিয়ে শোধ দিয়েছি। করেছি আমরা, বলুন এবছরে আমরা 80,000 কোটি টাকা ওই ঋণ নেওয়ার জন্য শোধ করেছি। এই 80,000 কোটি টাকায় তো আমি আরো 10 লক্ষ বাড়ি, আমি আরো 30 লক্ষ বাড়ি তৈরি করতে পারতাম। এইটাই আপনি যেটা বলেছেন সেটা 80,000 কোটি টাকা এবছর 80,000, এক বছরে 80,000 কোটি টাকা শোধ করেছি। একের টাকা দিচ্ছে না, এবং প্রত্যেকটা বছরে অ্যাবাউট 80,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে।